1975 সালে পরিচালক রমেশ সিপ্পির পরিচালনায় শোলে সিনেমাটি ভারতীয় সিনেমার পটভূমি পরিবর্তন করে দিয়েছিল। এই সিনেমাটা দেখেনি বোধহয় এমন কোনো ভারতীয় নেই। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই সিনেমার কিছু আননোন স্টোরি, যা জানলে আপনারা অবাক হবেন। এই সিনেমার লেখক ছিলেন সেলিম খান ও জাভেদ আখতার। এই সিনেমার বিখ্যাত সব ডায়লগ তাদেরই লেখা, যা সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল। এই সিনেমায় বিখ্যাত চরিত্র ডাকু গব্বর সিংয়ের চরিত্রটির জন্য রমেশজি প্রথম পছন্দ ছিল ড্যানি ডেঞ্জংপা। ড্যানি অন্য কাজে ব্যস্ত থাকায় চরিত্রটি করতে রাজি হননি। পরে চরিত্রটি অভিনয় করেন আমজাদ খান। তার অভিনয় ভারতীয় সিনেমায় অমর হয়ে রয়েছে। এই সিনেমায় রামগড় নামে যে পাহাড়ি গ্রামটা দেখানো হয়েছে সেইটি আসলে কর্ণাটক রাজ্যে রামানগরে শুটিং হয়েছিল। সিনেমায় ধর্মেন্দ্র প্রথমে ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চেয়েছিল, পরে রমেশজি তাকে বীরুর পাঠ করতে রাজি করায়। শোলে সিনেমা প্রথম 70mm হিন্দি সিনেমা এবং এই সিনেমাতে প্রথম স্টেরিওফোনিক সাউন্ড ব্যবহার করা হয়েছিল। সিনেমায় ঠাকুর বলবন্ত সিং নামটা রেখেছিল সেলিম খান। তার শ্বশুরের নাম থেকেই এই নামটা রাখেন। সিনেমায় ডাকু গব্বর সিংয়ের খাকি পোশাকটা কেনা হয়েছিল মুম্বাইয়ের চোর বাজার থেকে। এই খাকি পোশাকটি সিনেমা চলাকালীন কখনো ধোয়া হয়নি, কারণ ডাকুর চরিত্রটি নোংরা টাইপের দেখানোর জন্য। ডাকু গব্বর সিংয়ের চরিত্রে আমজাদ খান এতটা জনপ্রিয় হয়ে গিয়েছিলেন, ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি তাদের টিভি অ্যাডে আমজাদ খানের ছবি ব্যবহার করেছিলেন। চলে আসি এই সিনেমায় বাজেট অ্যান্ড কালেকশনে। এই সিনেমা সেই সময় 3 কোটি রুপি দিয়ে তৈরি হয়েছিল। টোটাল কালেকশন করেছিল 45 করোড়। এই সিনেমাটি মুম্বাইয়ে মিনাবা থিয়েটারে টানা 5 বছর চলেছিল, যা এর আগে কোনো ভারতীয় সিনেমা এতদিন চলেনি। পরে এই 5 বছরের রেকর্ডটি ভেঙেছিল এসআরকের ডিডিএলজি সিনেমাটি। আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ।